তো আপনারা দেখলেন যে কীভাবে গামগুলিকে মিক্স করতে হয়। হ্যাঁ, মিক্স করার পরে এখন কিভাবে পেপারে লাগাতে হবে, কিভাবে দেওয়ালে সেট আপ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে দেখলে নিজেরাই লাগিয়ে নিতে পারবেন। দেখতেছেন মিনাজ ভাই যেভাবে গাম লাগাচ্ছে এইভাবেই কিন্তু গামগুলি লাগাতে হবে দেওয়ালে পেপারের পিছনে। হ্যাঁ, গাম চেষ্টা করবেন যে গাম বাড়ায় দেওয়ার জন্য পেপারে, দেওয়ালে তো দিতে হবে, পেপারও গাম বেশি দেওয়ার চেষ্টা করবেন। গাম বেশি দিলে কোনো প্রবলেম নেই, কিন্তু গাম যদি কম দেন হয়তো বা এটা দেখা যাচ্ছে কম হলে 2-5 বছর পরে পেপারগুলি কোথাও কোথাও উঠে যেতে পারে। এই কারণে গাম বেশি দিবেন, তাহলে আশা করতেছি আর উঠবে না এটা। দেখতেছেন এখন পেপারে গাম দেওয়া শেষ, এখন দেওয়ালে দিবে। পেপারে গাম দেওয়ার পরে আপনাকে অবশ্যই দেওয়ালে গাম দিতে হবে, বেশি করে ভালোভাবে গাম দিতে হবে। এমন যেন না হয় গাম কোথাও দিয়েছেন কোথাও দেন না, এরকম যেন না হয়। একই লেভেলভাবে পুরো পেপারে এবং দেওয়ালে গাম দিতে হবে। তো দেওয়ালেও পেপারে এবং দুইটাতে গাম দেওয়া শেষ, পেপারও গাম দেওয়া শেষ, দেওয়ালও শেষ। এখন দেখবেন কিভাবে এটাকে দেওয়ালে সেট আপ করে। যেহেতু এটা উপরে বিম রয়েছে, যার কারণে বিমের কারণে একটু সময় লাগবে। আর যাদের বিম নেয় তাদের কিন্তু সময় লাগবে না বেশি। বিম থাকলে একটু সময় বেশি যাবে, এটাই নিয়ম। তো আমার প্রায় ভিডিওটা লং হয়ে গেছে। তো কীভাবে ওয়ালপেপার দেওয়ালে লাগাতে হবে, কিভাবে ডিজাইন মিলে এটাকে কাটতে হয় এবং কীভাবে এটার গাম লাগাতে হবে সেটা পুরো ভিডিওতে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আর বড় করব না, জাস্ট আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিওটা শেষ করব। আর একটা পিস লাগালে কীভাবে জয়েন্ট মিলাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা পেপার লাগাবেন যে একটা বিষয় খেয়াল রাখবেন যে পেপার লাগানোর পরে কোনোভাবেই যেন ভিতরে হাওয়া না থেকে যায়, এবং পেপার লাগানোর পরে যেন ঘাম কোথাও বেশি না থেকে যায়। এটা এখনও লাগানো হয় না, জাস্ট দেখাচ্ছে এখানে গাম বেশির কারণে ফুলে আছে, এরকম যেন গাম আপনারা গাম দিবেন বেশি, কিন্তু যে গামগুলি বেশি থাকবে ওটাকে ঠিক এভাবে ঘষে বাহির করে নিতে হবে, যেন গাম যেন বেশি পেপারের মধ্যে না থেকে যায়, এটা অবশ্যই খেয়াল করবেন। দেখুন এখন যেটা দিয়ে
ফিনিশিং করা হচ্ছে। এটা করার কারণ একটাই, যাতে ভিতরে গাম বেশি না থাকে এবং ভিতরে যেন হাওয়া না থাকে, এই কারণে এটাকে ফিনিশিং করা হচ্ছে। ওয়ালপেপার কিন্তু লাগানো বেশি কঠিন কিছু নয়, যে কেউ পেপার লাগাতে পারে। এটা তেমন কোনো বেশি লং টাইম শিখতে হয় না। ওয়ালপেপার যে কেউ চাইলে লাগাতে পারে। ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে আপনারা আশা করতেছি সহজ হয়ে যাবে। তাহলে এখানে এক পিস লাগানো হয়ে গেছে, আর একটা পিস লাগালে আমাদের ভিডিওটা শেষ করে দিব, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে। এখন যে পিসটা লাগানো হবে ফুলের সাথে ফুল মিলিয়ে, ডিজাইন মিলিয়ে, এটা কীভাবে জয়েন্টটা মিলাতে হবে আমি জাস্ট এটা দেখিয়ে দিব। আপনারা কীভাবে জয়েন্টটাকে ডিজাইন মিলাবেন, ডিজাইনে সেটা এখন দেখাবো। ডিজাইনটা মিলাতে পারলেই আশা করি আপনাদের সহজ হয়ে যাবে ওয়ালপেপার লাগানো। এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন, যাতে এটা জয়েন্টটা মেলানো হবে ডিজাইন, যার কারণে একটু মনোযোগ সহকারে এটা খেয়াল করবেন কীভাবে জয়েন্টটা মেলানো হচ্ছে। দেখতেছেন জয়েন্টটা কিন্তু মিলে গেছে, ফুলে ফুলে মিলে গেছে। ঠিক এভাবেই ফুলে ফুলে ডিজাইনে মিলিয়ে নিতে হবে জয়েন্টটা লাগানোর সময়। এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে।
পেপার লাগানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে করে কোনোভাবে পেপারে ময়লা না হয়। ময়লা হলে সমস্যা নেই, তারপরেও আপনি লাগানোর সময় চেষ্টা করুন ময়লা না করার জন্য। যেহেতু নিজের ঘরে লাগালে সেটা আলাদা বিষয়, ময়লা হলে আপনি আবার ওয়াশ করে নিতে পারেন। কিন্তু যখন আপনি একটি ক্লায়েন্টের বাসায় গিয়ে কাজ করবেন, তখন কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ময়লা না হয়। যে দেখুন উপরে কিন্তু জয়েন্টটা মিলে গেছে, এখন নিচে দেখাই দিই কীভাবে জয়েন্টটা মিলাতে হয়। পেপারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফাঁকা, এটাকে মিলাতে হবে। Vale, vale.